ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদরপা লাইফস্টাইল। আমি নতুন করে আবার বড় ব্লগ দেওয়া স্টার্ট করলাম, বা এটা আমার প্রথম বড় ব্লগ। আমি এতদিন মিনি ব্লগ দিয়ে এসেছি, শর্টস দিয়ে এসেছি, শর্টসের মাধ্যমে লাইফস্টাইল ইভেন্টফুল ডেগুলো শেয়ার করেছি। আমি এবার ডেলি ব্লগ দেওয়া স্টার্ট করলাম। আজকে বুধবার, বুধবার 18/6/2025। আজকের থেকে ব্লগ দেওয়া স্টার্ট করলাম, কী করছি না করছি। আর আমি এই ক্লিপটা 18 তারিখের আগের দিন রাতে শ্যুট করছি, এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এখন রাত থেকেই ব্লগটা স্টার্ট করি, যেহেতু 12টা অলরেডি বেজে গেছে, 18 তারিখ হয়ে গেছে, তার জন্য স্টার্ট করে দিলাম। যাই হোক, আনফর্চুনেটলি মনে হলো না এবার বড়ো ব্লগ করা দরকার। ছোটো ব্লগ এতদিন মিনি ব্লগ করেছি, শর্টসও অনেক দিয়েছি। এই জন্য আমি আপাতত এখন আমাদের এখনও ডিনার কমপ্লিট হয়নি, আমরা একটু রাত করে আমরা ডিনার করি। বাবাও এখনও মানে ঠাম্মার বাড়িতে আছে, কাজকর্ম সেরে একটু ঠাম্মার বাড়িতে ওখানে আছে, একটু আড্ডা দেয়, গল্প করে সবার সাথে, ওখানেই আছে। এক্ষুনি আসবে, আমরা সবাই একসাথে ডিনার কমপ্লিট করবো। দিদি এসেছিলো, দেখা করে চলে গেছে। আমি আপাতত এর অবস্থা দেখো খুব খারাপ, ক্লিন করার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন থাকে। খুব খারাপ অবস্থা, সারাদিন পরিষ্কার হয়নি, ক্লিন করার পর দেখাচ্ছি। যতটা পরিষ্কার করার কথা রাত্রেবেলা শোয়ার মতন করে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। বিছানার চাদর পেতে ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি। এই যে আমার মা কী করছে এখন জানি না, ঝাড়ু নিয়ে চারদিকে ঘোরাঘুরি করছে। যাই হোক, আপাতত শোয়ার মতন হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে শুধু শোয়ার পালা, ব্যাস। এইটা আমার ডিনার, আম, দুধ, রুটি। হ্যাঁ, রাতে একটা সময় তো খাবো, কী করবো আর। কটা বাজে দেখে নাও, এই টাইমই দেখে নাও টাইমটা কটা বাজে। যাই হোক, মা এখানে বসে জোয়ান খাচ্ছে, আর আমি এখন এই মায়ের খাওয়া। সবাইকে আজকের মতন, আমরা কালকে সকালে উঠে দেখা হচ্ছে। এই ব্লগটাই সকালে কন্টিনিউ করব, তারপরে দুপুরের দিকে পোস্ট করব। এইটুখানি ইচ্ছা আছে, তারপর কালকে সারাদিন যা হবে সেটা পরের দিন, কালকে এই ব্লগটা পোস্ট করব। মানে এখন যেহেতু রাতে বলছি না, কালকেই পোস্ট করব। আপাতত বিছানা রেডি, এখন শোবো। টাটা, গুড মর্নিং সবাইকে। কালকে রাতে তো লাস্ট দেখা হলো, আবার এখন সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। কী কী করছি না করছি আগে আগে দেখতে থাকো কী কী হয়। জাস্ট সবে উঠেছি, এখনও ফ্রেশও হয়নি। ফ্রেশ হই, ব্রেকফাস্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে চাও গরম করছি। যেহেতু চা গরম করছি, চা দিদি করে রেখে গেছে, তা আমি গরম করে খেয়ে নিচ্ছি। ও আসে সকালবেলা, এসে চা করে রেখে যাওয়ার জন্য। আর যদি আমি উঠে যাই তো খুব ভালো কথা, আমি করি, আর নয়তো ওই করে রেখে যায়। আমি করে রেখে গেছে, ভাতটাকে ঝটপট করে বসিয়ে দিলাম, কেন যেহেতু ভাতটা হতে সময় লাগবে। ভাতটা ততক্ষণ হবে, আমি চা খাবো, তারপর বাদ বাকি রান্নাবান্না করবো। তারপরে কী করি না করি তোমাদের দেখাচ্ছি, চলো। কেটে রেডি করে রেখে দিচ্ছি। এটা বরবটি কেটেছি, একটুখানি ভর্তা করবো, ঠিক আছে। বরবটি ভাজা খুব একটা ভালো লাগে না। আর জ্যান্ত মাছ এনেছে বাবা, সেই সব দিয়ে তরকারি করব, আদা জিরে বাটা দিয়ে করব। এখানে ভর্তার জন্যে রসুন কেটেছি আলাদা করে, এটা মাছের জন্য আদা কেটেছি। এখানে আলু ফালু ছাড়ানো যায়। রান্নাটা কী কী হয়েছে দেখে না, ভাত তো হয়েছে, এটা নর্মাল ব্যাপার। লম্বা লম্বা আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর এদিকে বললাম যে বরবটি ভর্তা করব, এটা চাপা দিয়ে রাখে। আমি জাস্ট আমার কমপ্লিট, ঠিক আছে। এবার স্নান করব, মা আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। একটুখানি এই সকাল থেকে এই ঘর থেকে বেরোলাম, উঠে কাজ বাজ টুটা করছিলাম, সব তো শেয়ার করা যায় না। আর আমি যদি একা আছি ঘরে, একা থেকে ফোন নিয়ে সব কিছু শেয়ার করা সম্ভব নয়। এই জন্য টুকটাক প্রচুর কাজ থাকে, ঘরে যা কাজ থাকে, মা যেহেতু বাড়ি থাকে না, আমি ওই সব কাজ শেয়ার করা ফোন ধরে। আর জলের কাজও প্রচুর থাকে, সেই সব সম্ভব হয় না বলে আমি একটু এখন সারাদিন মাথায় বাইরে বেরোলাম। টিপ করে বৃষ্টি পড়ছে একদম ধীরে ধীরে, আর ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে, তাই একটু দাঁড়ালাম, 2-5 মিনিট দাঁড়াবো, তারপরে স্নান করবো, মা আসবে, খাওয়া দাওয়া করবো। এবেলা বাবা ঠাম্মা বাড়িতে খেয়ে নেবে, আর এখন করে ঝামেলা ডাক্তারলা সবাই আবার একসাথে খাবো। এই একটু দাঁড়িয়ে আছি, ঠান্ডা ভালো লাগে দেখতে, মানে সারাদিন টিপ করে বৃষ্টি না হলেও দেখ, বৃষ্টি পড়লে কাজের সবার সমস্যা হয়, সেই সব না পড়লে এরকম ওয়েদার হয়ে থাকবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে। ব্লগটা এখানেই শেষ করছি, কিন্তু কালকে রাত্রেই কন্টিনিউ করছি, তাই এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ পরের পার্ট থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আপাতত আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিও। এইভাবেই সাপোর্ট করতে থাকো, আর ছোটো বোনটা পাশে দেখো। টাটা।